নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি শ্রী প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। উপরের শব্দবন্ধগুলি থেকে আমি বলতে চাই বা বুঝাতে চাইছি যে রাজ্য স্তরের বিজেপি সংগঠনের অন্তরেই কি ক্ষোভ অর্থাৎ বিশ্বাসঘাতকেরা বসে আছেন। প্রশ্নটি সঙ্গত কারণেই তুলছি, কারণ যে সময় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি করতে যাচ্ছে, ঠিক সেই সময় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কেন দিব্যেন্দু অধিকারী ও ভারতী ঘোষের শিক্ষকের চাকরি নিয়োগ সংক্রান্ত সুপারিশপত্র ফেসবুকে পোস্ট করে সামনে তুলে আনলেন। মুখোশের আড়ালে ভদ্রলোক কি চান? কে জগন্নাথ চট্টোপাধ্যায়? বিজেপিতে কি তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড? তিনি কি মাননীয় দিলীপ ঘোষের মতো সংঘ পরিবার থেকে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব? 21-এর আগে তার নাম তো কোনো কালই শোনা যায়নি। কার সুপারিশে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে? বিষয়টি ভাববার প্রয়োজন আছে কেন্দ্রীয় নেতৃত্বের। আবার মজার ব্যাপার হলো, পোস্ট করার কয়েক ঘন্টার মধ্যেই তা ডিলিট করে দিলেন কেন? আপনার মতো একজন উচ্চ পদে আসীন রাজনৈতিক ব্যক্তিত্ব কোনো পোস্টের দায়িত্ব নিতে অপারগ কেন? এই কেনর ভিতর অনেক প্রশ্ন লুকিয়ে আছে। এখন আর বিজেপির আদর্শ বলে কিছু নেই। অনেকেই দলটাকে ইনকামের সোর্স হিসেবে ব্যবহার করছেন। সাধারণ বিজেপি কর্মীদের ঘরবাড়ি যায়, ক্ষেতের ফসল নষ্ট করে দেওয়া হয়, মেয়ে বৌদের উপর পাশবিক অত্যাচার হয়, আর তাদের নেতারা বসে বসে ইনকাম করে। অনেক বিজেপির লড়াকু নেতা যেমন শ্রী দুত কুমার মণ্ডলের মতো নেতৃত্ব রাজ্য বিজেপিতে স্থান পায় না, আর সেখানে জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো এক অর্বাচীন কী করে রাজ্য কমিটির সাধারণ সম্পাদকের পদ পায়? রাজ্য বিজেপি কি আন্তরিকভাবে আগ্রহী যে 2026-এ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন হোক? স্বাভাবিকভাবেই প্রশ্নটি উঠে আসে। মাননীয় মমতা ব্যানার্জিকে যে সে রাজনৈতিজ্ঞ ভাবার কোনো কারণ নেই। রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্বের ভিতর অনেক তৃণমূলের দালাল বসে আছে। তা না হলে জয়প্রকাশ মজুমদার বিজেপি থেকে বেরিয়ে গিয়ে রাতারাতি তৃণমূলের সহসভাপতি হয়ে যায়। আমাদের কুচবিহারে গত লোকসভা নির্বাচনের আগে এক নেত্রী দিনহাটায় ওপেন জনসভায় ভাষণ দিয়ে বসলেন যে বিজেপি ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে। এটা তিনি বিজেপির কোন ইস্তাহারে পেয়েছেন? আবার এক নেতা ফেসবুকে পোস্ট দিলেন, রাজবংশী ভোট আমাদের দরকার নেই। কুচবিহারে রাজবংশী ভোট একটি বড় ফ্যাক্টর, ফল যা হবার তাই হয়েছে। এখন প্রশ্ন হলো, এরা কি না বুঝে এ ধরনের বক্তব্য রাখছেন না অন্য কিছু? একটি বড় প্রশ্ন। বিজেপির অনেক পোর খাওয়া নেতাই এই ধরনের গুণের অধিকারী। তাই নিন্দুকেরা বলে ভোট আসলে তৃণমূল ডাবল খরচ করে আর বিজেপি ডাবল ইনকাম করে। তৃণমূলের ডাবল খরচ বলতে বোঝায় নিজেদের ভোট খরচ প্লাস বিজেপি নেতাদের জন্য খরচ। বিজেপির ডাবল ইনকাম বলতে বোঝায় নেতারা দলের টাকার ভাগ পায় প্লাস তৃণমূলের কাছ থেকে পাওয়া টাকার ভাগ। এই হলো ডাবল ইনকাম ডাবল খরচের মূল তত্ত্ব। পশ্চিমবঙ্গে এক বড় সংখ্যক ইউটিউবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে জনমত গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের ভিতরে অনেকে জেলও কেটেছেন। আর বিজেপির নেতারা বসে বসে কি করছেন একটু ভাবুন সম্মানিত দর্শক। গত বিধানসভা ভোটে বিজেপির টিকিট বিক্রি হয়েছে নাকি টাকা ও মেয়ে মানুষের বিনিময়ে? কথাটা আমার নয়, প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নেতাদের এই গুণাবলী নিয়ে কি করে বিজেপি 26-এ ভালো ফল করবে? এ ধরনের গুণাবলী সম্পন্ন নেতাদের দিয়ে কি মমতা ব্যানার্জির মতো এক জাদ্রেল নেত্রীর সঙ্গে পাঙ্গা নেওয়া সম্ভব কি? পশ্চিমবঙ্গের রাজনীতি অনেকটা নেতার মুখ নির্ভর। কংগ্রেস বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন জ্যোতি বসু, আবার সিপিএম বিরোধী মুখ হিসেবে উঠে এসেছিলেন মমতা ব্যানার্জি। এবার তৃণমূল বিরোধী মুখ হিসেবে উঠে আসছেন শ্রী শুভেন্দু অধিকারী। তিনি মাননীয় মমতা ব্যানার্জিকে হারিয়ে দিয়ে রাজনৈতিক অঙ্গনে তার জায়গা পোক্ত করে ফেলেছেন। শ্রী শুভেন্দু অধিকারী এই সাফল্য
অনেক ঠান্ডা করে বসা রাজনীতি করা বিজেপি নেতাদের চক্ষুশূল হয়ে গেছে। তারা নিজেরাও রাস্তায় নেমে আন্দোলন করবেন না, আবার কেউ যদি সেটাও করে সেটাও তাদের সহ্য হয় না। সারাক্ষণই তাদের চিন্তা কিভাবে শ্রী শুভেন্দু অধিকারীকে বাস দেওয়া যায়। এক্ষেত্রে তারা তৃণমূলের সহিত গোপনে বোঝাপড়া করতেও পিছ পা হবেন না মনে হয়। আর মমতা ব্যানার্জিও মনে প্রাণে এই সুযোগটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সংগঠন সাধারণ সম্পাদকের কাজই কি? এই যে হাজার হাজার পুরনো বিজেপি নেতৃস্থানীয় কর্মীরা নিষ্ক্রিয় হয়ে বসে আছেন, তাদের সক্রিয় তোলা কি তার কাজ নয়? তিনি কোন নিষ্ক্রিয় বিজেপি নেতার বাড়িতে গিয়ে তাকে সক্রিয় করে তোলার চেষ্টা করেছেন? ঘরে বসে বসে শুধু ভোট পাকানো ছাড়া আর কোনো কাজ কি দেখা যাচ্ছে? দীপক বর্মনের একটি সঙ্গ ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। তার আর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকলেও কেউ যদি ইচ্ছাকৃতভাবে তৃণমূলের কাছে নিজেকে বিক্রি করে দেন, তাহলে বলার কি আছে? আমাদের মতো লোকেরা বিজেপি করার জন্য মার্ডার কেস থেকে এখনও 10-12টি কেস ঠেলছি। দল কখনো 1 পয়সা দিয়ে সাহায্য করেছে? 19-এ বাইক মিছিল করতে গিয়ে কেস খেয়েছি, যার জন্য পুলিশ আমার পাসপোর্ট আটকে দিয়েছে। পাসপোর্ট দেয় কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। দীপক বর্মনের অনুরোধে আমি সংগঠন সাধারণ সম্পাদক শ্রী অমিতাভ চক্রবর্তীর কাছে গিয়েছিলাম। এই অমিতাভ চক্রবর্তী 2বার করে তুফানগঞ্জে আমার বাড়িতে এসে অখিল ভারতীয় বিদ্যা পরিষদের জন্য চাঁদা নিয়ে গেছে। রাজ্য দপ্তরে বসে শ্রী অমিতাভ চক্রবর্তী বলেছেন, এটা কোনো ব্যাপারই নয়, সব কিছু দিয়ে যান। সে পাসপোর্ট কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি, শেষে হাইকোর্টে যেতে হয়েছে। এই হলো এদের চরিত্র। তাই বলছিলাম, বাঘের ঘরে ঘোগের বাসা, অর্থাৎ বিজেপির অন্তরেই সব বিশ্বাসঘাতক দালালরা ঘাপটি মেরে বসে আছে। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। এ ধরনের আরও ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্তত 10 জনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।